হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা 92 পৃষ্ঠা 16 নম্বর ম্যাথ থেকে শুরু করব। সো 16 নম্বর আর 17 নম্বর আজকের এই পার্টে কমপ্লিট করব। সো এই ম্যাথ দুইটা আমি বেসিক সহ এত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব যাতে নেক্সট আর কোনো প্রবলেম থাকে না। ইভেন এই টাইপের ম্যাথ যদি আসে তুমি অনেক সহজে অ্যান্সার করতে পারবে। সো চলো শুরু করি। তো শুরু করার আগে তোমাকে বলতে চাই, তুমি যদি এর আগের ভিডিওগুলো দেখো নাই বা দেখে থাকো নাই, তাহলে আমি প্লে লিস্টে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো তুমি প্রথম থেকে দেখবে, কারণ তুমি প্রথম থেকে দেখলে তুমি অনেক ভালো বুঝতে পারবে। তো চলো শুরু করি। দেখো, এই টাইপের ম্যাথগুলো করার জন্য ফার্স্ট অফ অল তুমি একটা কথা মনে রাখবা, এখানে বেসিক্যালি কী বলছে এগুলো আগে ভালো করে আইডেন্টিফাই করা ট্রাই করবা। তো চলো আমরা 16 নাম্বারটা শুরু করব। দেখো 16 নাম্বারে কী বলছে, করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা। এখন দেখো, যেখানে পার্সেন্ট থাকবে সবসময় মনে রাখবা ওইটা মুনাফার হার। তাহলে এখানে মুনাফার হার অর্থাৎ আর এর মানটা দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য। সো সময়কালটা অর্থাৎ এন এর মান দেওয়া আছে কত, 5 বছর, 50,000 টাকা। তার মানে এটা আসল অর্থাৎ পি এর মানটা তোমাকে এখানে দেওয়া আছে। তাহলে তোমাকে এখানে দুইটা ব্যক্তির কথা বলছে, একজন করিম আরেকটা মরিয়ম। সো মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তো দুইজন ব্যক্তির কথা বলা আছে, ইভেন তারা কী করছে, ব্যাংকে একটা করে টাকা জমা রাখছে। এখন কে বেশি আয় করবে ব্যাংক থেকে বা কত টাকা বেশি আয় করবে এটা তোমাকে বের করতে বলছে। সো এইখান থেকে তুমি বুঝতে পারলা, তুমি যদি দুইজনের চক্রবৃদ্ধির মুনাফাটা বের করো তাহলেই তুমি একজ্যাক্টলি বুঝতে পারবা যে কে কত বেশি আয় করছে। সো যার মুনাফাটা বেশি হবে চক্রবৃদ্ধির, সে কি বেশি আয় করছে। তো এখন দেখো, চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমাদের একটা সূত্র লাগে, আশা করি সবাই জানো। চক্রবৃদ্ধির মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা কি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র। সো আমরা দুইজনেরই চক্রবৃদ্ধি মুনাফা বের করব, ইভেন যারটা বেশি আসবে সে বেশি আয় করছে। তো চলো আমরা শুরু করি। এখানে আমরা কি করব, ফার্স্ট অফ অল কি ভ্যালু দেওয়া আছে আমরা সেটা আগে ফাইন্ড আউট করব। দেখো আমরা প্রথমে করব করিমের জন্য। সো লিখব করিমের জন্য, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, করিমের জন্য বেসিক্যালি কী ডেটা দেওয়া আছে, 9% চক্রবৃদ্ধি মুনাফার হারে। তার মানে যেখানে পার্সেন্ট থাকবে সবসময় মনে রাখবা ওইটা কি মুনাফার হার। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সমান কত পার্সেন্ট আছে, 9%। এখন সবসময় মনে রাখবা এই পার্সেন্টটাকে তোমাকে তুলতে হবে। সো পার্সেন্টটাকে তোলার জন্য তোমাকে যেটা থাকবে ওইটাকে উপরে রাখবা, আর এই পার্সেন্ট তোলার জন্য 100 দ্বারা ভাগ দিবা। তো এখানে যদি 7% থাকতো তাহলে তুমি কী করতো আমাকে বলো তো। অবশ্যই তুমি 7কে 100 দ্বারা ভাগ দিতা। পার্সেন্ট ভ্যানিশ করা মানেই তোমাকে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে যদি 5% থাকতো তুমি 5কে 100 দ্বারা ভাগ দিতা। তাহলে আমরা যদি 9কে 100 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.09। আচ্ছা, তাহলে এখানে কি পাইলাম আমরা, 0.09। তারপরে বলো তো সময়কালটা কত দেওয়া আছে, মুনাফা হারে 5 বছরের জন্য। সো সময়কাল দেওয়া আছে, সময়কালকে আমরা কী দ্বারা প্রকাশ করি, সময়কালকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন সমান 5 বছর। এখন দেখো তারপর কি দেওয়া আছে, করিম একজ্যাক্টলি ব্যাংকে কত টাকা রাখছে, 50,000 টাকা রাখছে। তাহলে সে প্রথমে যে টাকাটা রাখছে 50,000, এটা কি হবে বলো তো, এটা হবে কি তার আসল অথবা পি এর মান। আসল বা আমরা মূলধন বলতে পারি। সো আমরা আসল লিখলাম, আমরা আসলকে পি দ্বারা প্রকাশ করি। পি সমান 50,000 টাকা দেওয়া আছে। সো আমরা লিখলাম কত, 50,000 টাকা। এখন তোমাকে বের করতে বলছে কি, কে কত বেশি কীভাবে আয় করবে বা কার কত বেশি লাভ হবে। এই জন্য আমরা কি করব, কার মুনাফা চক্রবৃদ্ধির মুনাফাটা বেশি এটা বের করব। তাহলে যার বেশি হবে সেই বেশি আয় করছে। সো আমরা লিখব চক্রবৃদ্ধির মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি সমান হট। আশা করি বুঝতে পারছো। তোমাকে যদি এখন আমি তোমাকে একটা কথা বলে দিই, তোমাকে যদি এরকম কে কত বেশি আয় করছে, হ্যাঁ, এই টাইপের একটা কোশ্চেন বের করতে বলে বা অ্যান্সার করতে বলে, তাহলে তুমি চক্রবৃদ্ধির মুনাফাটা বের করবা, ঠিক আছে। দুইজনে যেহেতু বলছে, প্রথম জনের জন্য আগে করে নিবা, আগে দেখবা কি ভ্যালু দেওয়া আছে ওইটাকে ফাইন্ড আউট করবা, ঠিক আছে। তারপর তুমি জাস্ট সূত্র বসায় করে ফেলবা। তাহলে আমরা এখন কি লিখবো, যে আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফা। সো লিখব চক্রবৃদ্ধির মুনাফা
চক্রবৃদ্ধির মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সো সি সমান আমরা সূত্র জানি হচ্ছে, সরি এটা হবে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে কত 1। আশা করি বুঝতে পারছো। এখন তুমি ভ্যালুগুলো বসায় দাও। দেখো বা সি সমান পি এর মান কত দেওয়া আছে, 50,000 টাকা দেওয়া আছে। সো ভ্যালুটাকে আমি বসাই দিলাম। তারপরে 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে 0.09, এটা কিন্তু আমরা বের করছি। তারপরে এন এর মান কত দেওয়া আছে 5, এই উপরে 5 হবে আর -1, এটুকু তো বুঝতে পারবো আশা করছি। আচ্ছা এখন দেখো সবসময় মনে রাখবা এরকম থাকলে আমাদের ব্র্যাকেটের ভিতরে অংশটুকু কাজ আগে করতে হয়। সো আমি এখানে 50,000 টাকা ঠিক রাখলাম। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে 1 প্লাস 0.09 আছে না, আমি কি করব এই 1 সাথে ওইটা যোগ করে দেবো 1 প্লাস 0.09। আচ্ছা দেখো 1 প্লাস 0.09 করলে কত আসে 1.09। তাহলে আমি এখন এখানে এটা হচ্ছে 1.09টাকে লিখবো, তার উপর পাওয়ার আছে কত 5 আর মাইনাস আছে কত 1, এটা এখানে বসাই দিলাম। আশা করি বুঝতে পারছো। এখন ব্র্যাকেটের ভেতরে কাজ তো শেষ হয় নাই, সো আমরা কি করব ব্র্যাকেটের ভেতরে কাজটা আগে শেষ করব। এখন দেখো এটা কিন্তু কাটা, সরি এই 1.09 এর উপরে পাওয়ার আছে কত 5, তাহলে আমরা কি করব এর উপরে পাওয়ারটাকে আগে দিয়ে নেব। সো এটাকে রাখলাম। তাহলে এটা দেওয়ার জন্য পাওয়ারটা দেওয়ার জন্য তোমাকে আগে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর 1.09 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার আছে কত 5, আর এই পাওয়ারটা দেওয়ার জন্য এই যে চিহ্নটা আছে না, এই যে দেখো এই চিহ্নটা চাপবা, চাপার পরে 5 দিলেই 5 দিয়ে সমান চাপলেই আমাদের ভ্যালুটা বেরিয়ে আসবে। এখন দেখো এখানে আসছে 1.53862395, আরও কিছু ভ্যালু আসছে। সো তুমি দশমিকের পর কয় ঘর নিবা এটার উপরে এক্স্যাক্টলি তোমার কী করবে অ্যান্সারটা ডিপেন্ড করবে। তো ধরো আমি দশমিকের পরে হচ্ছে ধরো আমি 3 ঘর নিব, ঠিক আছে, তাহলে 1.5386। এইখানে একটা কথা মনে রাখো, তুমি দশমিকের পরে যত ঘর নিবা তারপরের ঘর যদি 5, 6, 7 অর্থাৎ 5 এবং তার থেকে বেশি থাকে তাহলে তার আগের ঘরে 1 যোগ করতে হয়। এটা আমরা আসন্ন মান থেকে শিখছি। তাহলে আমি ধরো দশমিকের পর 3 ঘর নিব, তাহলে 1, 2, 3, ঠিক আছে। তারপরে ঘরে 6 আছে, 6 কত 5-এর থেকে অবশ্যই বেশি, তাহলে আমি 8-এর এখানে 1 যোগ করে 9 করে দেবো। তাহলে আমি এখানে কি লিখতে পারি 1.53, তারপর হচ্ছে কি 9 লিখবো, তারপর আছে -1। আশা করি এটুকু বুঝতে পারছো। তো তুমি দশমিকের পর 4 ঘর নিতে পারো, 3 ঘর নিতে পারো, 2 ঘর নিতে পারো, এটা কোনো ব্যাপার না। কিন্তু খেয়াল রাখবা দশমিকের পর তুমি যত ঘর নিচ্ছ তারপরের ঘরটা বেসিক্যালি 5, 6, 7, 8, 9 আছে কিনা। যদি 5 এবং তার থেকে বেশি থাকে তাহলে তুমি তার আগের ঘরে অর্থাৎ যে ঘর পর্যন্ত নিবা সেই ঘরে 1 যোগ করবা, আর যদি 5-এর থেকে কম থাকে 3, 4 থাকে তাহলে যোগ করার দরকার নাই। এটা কিন্তু আমরা আসন্ন মান থেকে জানি। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন দেখো এইটা থেকে কি 1 বিয়োগ আছে না, সো আমরা বিয়োগটা করে দেবো। দেখো আমি কিন্তু ডিটেলস একদম ভেঙে তোমাকে বলছি যাতে ইন ফিউচার বা এর পরবর্তীতে কোনো প্রবলেম না থাকে। সো আমি 1.539 এটা থেকে বাদ দেবো হচ্ছে কত 1, তাহলে এটা থেকে 1 বাদ দিলে আমার আসবে 0.539। তাহলে আমি লিখি 0.539। এখন দেখো এই ভ্যালুর সাথে এই ভ্যালুটা কি আছে গুণ আছে, সো আমি কি করে দেবো গুণ করে দেবো। তাহলে 50,000 1, 2, 3 50,000 ইন্টু 0.53, সরি ক্যালকুলেটর প্রবলেম করতেছে, 50,000 ইন্টু 0.53, সরি একটু মিস্টেক, ক্যালকুলেটরে প্রবলেম করতেছে। 50,000 ইন্টু 0.53, শিট, লাস্ট আরেকবার চেক করে দেখি। 50,000 ইন্টু 0.53 নিচ্ছে না কেন? আচ্ছা সরি এখানে হচ্ছে এটাকে ক্যালকুলেটরে গুণ করতে হবে। সো এটাকে ক্যালকুলেটরে গুণ করলে আসবে হচ্ছে, আমি একটু দেখি এক্স্যাক্টলি কত আসে। সো একটু সময় নিচ্ছি, ক্যালকুলেটর একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা এখানে আসে হচ্ছে 50,000, সো দিব হচ্ছে 50,000 1, 2, 3 ইন্টু দিব হচ্ছে আসে হচ্ছে 0.539539, এটাকে করলে আসে হচ্ছে 26,000, সরি সময় নেওয়ার জন্য 26,950 টাকা। এখন তোমাকে আমি একটু বলি তুমি দশমিকের পর কয় ঘর নিবে এটার উপর এক্স্যাক্টলি আসলে এখানে টাকাটা ডিপেন্ড করবে। তো এখানে 5-10 টাকা ডিফারেন্স থাকতে পারে, ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রবলেম না। তো আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে করিমের আমরা কী বের করলাম হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা বের করলাম। সিমিলার ওয়েতে এখন আমরা কারটা বের করব। এখন আমরা বের করব হচ্ছে মৌরিময়টা বের করব। তারপরে দেখব
এক্স্যাক্টলি আসলে কার মুনাফার চক্রবৃদ্ধির মুনাফাটা বেশি হয়। সো এখন লিখবো মরিয়মের জন্য, তো আশা করি বেসিকটুকু বুঝতে পারছো তোমরা। তো মরিয়মের জন্য এখানে কী কী ডেটা দেওয়া আছে ওটা আমরা আগে আইডেন্টিফাই করবো। দেখো এখানে মরিয়মের জন্য বলা আছে 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে, তার মানে মুনাফার হারটা দেওয়া আছে। সো লিখবো, এখানে লিখবো দেওয়া আছে, এখানেও তোমরা লিখতে পারো দেওয়া আছে, বা এটা লিখলে বেটার হয়, দেওয়া আছে। আচ্ছা, মুনাফার হার, লেখাটা পচা হয়ে যাচ্ছে, আর সমান দেওয়া আছে কত, 7% দেওয়া আছে। সো আমরা জানি 7%কে কী করতে হবে, ভাঙাইতে হবে। সো পার্সেন্ট ভাঙানোর জন্য 7কে কী করবো, যেহেতু পার্সেন্ট আছে 100 দ্বারা ভাগ দেবো। সো ক্যালকুলেটার এখন কি ঠিক হবে কি না, 7 ভাগ 100 আসছে হচ্ছে 0.07, 0.07। তারপরে দেখো এখানে কী দেওয়া আছে, মুনাফা হারে, তারপর 5 বছরের জন্য। সো সময়কালটা দেওয়া আছে, তো আমরা লিখি সময়কালকে আমরা এন দ্বারা প্রকাশ করি। সো দেওয়া আছে কত, 5 বছর, দুইজনের বছর কিন্তু ঠিকই আছে। তারপর 80,000 টাকা, সো আসল টাকাটা দেওয়া আছে। তাহলে আমরা আসলকে কী দ্বারা প্রকাশ করি বলো তো, আসলকে আমরা হচ্ছে পি দ্বারা প্রকাশ করি। সো দেওয়া আছে কত, 80,000 টাকা। তো 80,000 টাকা লিখবো। এখন তোমাকে বের করতে হবে কি বলো তো, তোমাকে বের করতে হবে চক্রবৃদ্ধির মুনাফা। সো লিখবা যে চক্রবৃদ্ধির মুনাফা। তোমরা বলো তো চক্রবৃদ্ধির মুনাফা কী দ্বারা প্রকাশ করি, সি দ্বারা প্রকাশ করি। সো সি সমান হোয়াট, আশা করি এটুকু বুঝতে পারছো। তো এখন মরিয়মের জন্য আমরা কি লিখবো, আমরা জানি সিমিলার হয়তো আমরা করিমের জন্য যেভাবে বের করছিলাম আমরা ঠিক ওইভাবে বের করব। আমরা জানি চক্রবৃদ্ধির, এটা হবে না, বৃদ্ধির মুনাফা সি সমান কী জানি বলো তো, সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। জাস্ট আমরা এখন ভ্যালুগুলো বসাই দেবো। তাহলে পি এর মান কত আছে বলো তো, 80,000 টাকা আছে। সো 80,000 ব্রেকেট 1 প্লাস আর এর মান কত পাইছি আমরা, 0.07। তাহলে 0.07 বসাবো। আর এন মানে হচ্ছে সময়কাল দেওয়া আছে 5 বছর, মাইনাস 1। তো সিমিলার হয়তো এখন আমরা ক্যালকুলেশন করতে পারবো না, অবশ্যই ক্যালকুলেশন করতে পারবো। আমরা ব্রেকেটের ভিতরে অংশ আগে কাজ করব। সো ব্রেকেটের ভিতরে আছে 1 প্লাস 0.07, এটাকে করলে আসে হচ্ছে, আগে যোগ করব 0.17 আসে। ঠিক আছে, দেখো এই যে 0.107 আসে। তো আমরা এখন লিখবো এখানে ভুল বলছিলাম, 1.07 আসে, আর উপরে 5টা ঠিকই থাকবে, -1। তো ব্রেকেটের ভেতরে কাজ আমাদের শেষ হয় নাই। সো এটাকে রাখবো, রেখে আমরা ব্রেকেটের ভিতরে দেখো এইটার উপর পাওয়ার আছে 5, তার মানে এটাকে 5 বার গুণ করতে হবে। সো এটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে একবারই করতে পারি। তাহলে আমরা ব্রেকেট দিব, তারপর 1.07 লিখবো, তারপর ব্রেকেটটা ক্লোজ করব। আর উপরে পাওয়ার দেওয়ার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে, পাওয়ার 5, তারপর সমান চাপলে আমাদের অ্যান্সার আসবে। দেখো 1.4025 আসে। সো আমি 3 ঘর নেব। তাহলে দেখো 1.40, এই 2 এর এখানে আমি কী নিব, 3 নিব, কারণ 2 এর পরে ঘরটা 5 আছে, কারণ 5 এবং তার থেকে বড় হলে 1 যোগ করতে হয়। তাহলে 1.403 নেব। তাহলে 1.403 আশা করি বুঝতে পারছো। তারপরে -1। সো এখন আমরা কি এই থার্ড ব্রেকেটের অংশটুকু কাজ করব। তাহলে 80,000 টাকাকে ঠিক রাখি। এখন এখানে যদি আমি বাদ দিই কত আসে দেখো তো, 1.403 মাইনাস 1, এটা করলে আসে হচ্ছে 0.403। সো আমি লিখব 0.403। ঠিক আছে, এখন কি গুণাকার আছে, সো আমি গুণটা করে দেব। তো এখনও ক্যালকুলেটর প্রবলেম করে কি না, তাহলে 80,000 1 2 3 80,000 ইন্টু কী আছে 0.04, তারপর আছে 03। শিট, ক্যালকুলেটর প্রবলেম করেছে, আর একটু দেখতে হবে, একটু ওয়েট করো তোমরা। তাহলে এখন আমরা যেটা করব, এটাকে গুণ করলে আসবে হচ্ছে, আমি একটু বাইরে থেকে করে নিচ্ছি যেহেতু ক্যালকুলেটর প্রবলেম করতেছে। তো 80,000, তো আমি 80,000 তুলতেছি 1, আচ্ছা 80,000 ইন্টু কত আছে 0.403। সো এটা তোমরা ক্যালকুলেট করে নিবা 0.403। তাহলে এটা করলে আসে হচ্ছে 32,240 টাকা। সো আমাদের আসতেছে হচ্ছে 32,240 টাকা। দেখো তোমরা কিন্তু এটা ক্যালকুলেট করতে পারবা, যেহেতু আমার ক্যালকুলেটর প্রবলেম, তো একটু বাইরে থেকে করে নেওয়া লাগলো। তো তোমরা এটা হচ্ছে করে নিবা। এখন এইখানে একটু বুঝো তো, তোমরা হচ্ছে করিমের জন্য বের করছিলা 26,950 টাকা, আর মরিয়মের জন্য বের হয়েছে 32,240 টাকা।
তাহলে তুমি আমাকে বলো তো কে বেশি লাভবান হবে, বা এখানে আমাদের কোশ্চেন কি বলছিল যে কার বেশি আয় হবে, কত টাকা বেশি আয় হবে। তাহলে তোমরা আমাকে বলতেই পারবা যে এখানে মরিয়মের বেশি টাকা আয় হবে কেন, কারণ মরিয়মের চক্রবৃদ্ধির মুনাফাটা বেশি। তাহলে এখানে তোমরা লিখবে সুতরাং মরিয়ম বা মরিয়মের বেশি টাকা, আমাদের বইতে যা বলছে বেশি টাকা আয় হবে, ঠিক আছে, আয় হবে। তারপর কি বলছে, আচ্ছা দেখা যাচ্ছে না, আয় হবে। এখন বলছে কত টাকা বেশি আয় হবে। সো এখন কি লিখবা, সুতরাং বেশি আয় হবে, বাদ দিব কোথা থেকে, আমরা এই 32,240 থেকে বাদ দিব হচ্ছে 32,240 থেকে বাদ দিব হচ্ছে 26,950 টাকা। সো 26,950 টাকা। একটু মনে রাখো তোমরা দশমিকের পর কয় ঘর নিবা একজ্যাক্টলি ওইটার উপরে তোমার হচ্ছে মানটা ডিপেন্ড করবে। এখানে কিছু টাকা পার্থক্য থাকতে পারে, ঠিক আছে, এটা কিন্তু প্রবলেম না। সো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, ইভেন তুমি দশমিকের পর কয় ঘর নিচ্ছ, যেমন এখানে আমি দশমিকের পর 3 ঘর নিচ্ছি, তুমি যদি 4 ঘর নেও অথবা 2 ঘর নেও তাহলে তোমার মানের একটা ডিফারেন্স আসবে। ক্যালকুলেশনটা তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে 32,240 টাকা থেকে আমরা 26,000 টাকাটা বাদ দেবো। সো এখান থেকে যদি বাদ দেই তাহলে আসবে কত, 32,240 থেকে আমরা বাদ দিচ্ছি হচ্ছে 26,000। সো 26,000 কত, 950 টাকা। সো 950 টাকা, এটা বাদ দিলে আসে হচ্ছে কত আসবে, ক্যালকুলেটর প্রবলেম করতেছে, একটু ক্যালকুলেট করে নাও তোমরা। 32,000 দেখি এটাতে করা যায় কিনা, 240 টাকা থেকে আমরা বাদ দেবো হচ্ছে 26,950 টাকা। আচ্ছা এটা আমি হাতে দেখাই দিচ্ছি, তোমরা ক্যালকুলেটরে করে নাও। তো এখানে আমি রাফ করতেছি 32,240 মাইনাস হচ্ছে 26,950 টাকা। তাহলে শূন্য থাকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এখানে থাকে হচ্ছে কত, 9 হাতের 1 যাবে এখানে, 10 আছে কত হলে 12 হবে, 2 হইলে হাতের থাকবে কত 1 আসবে এখানে, তাহলে কত হবে 6, এখানে আসবে কত 7 আছে কত হলে 12 হবে, 8, 9, 10, 11, 12, এখানে আসবে হচ্ছে 5 হাতের 1, তাহলে 5,290 টাকা। পার্থক্য কত আসবে বলো তো, 5,290 টাকা। সো লিখবো 5,290 টাকা। আশা করি বুঝতে পারছো যে আসলে এই পার্থক্যটা কত আসলো। তাহলে মরিয়ম এত টাকা কী পাবে, বেশি পাবে। আমি কিন্তু তোমাকে বেসিক্যালি বুঝাই দিছি, তাহলে তুমি কিন্তু এরপরে করতে পারবে। তাহলে তোমাকে এই টাইপের ম্যাথ থাকলে তোমাকে কি করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু তুমি অলরেডি বুঝে গেছো। দুইজনের চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবা, তারপর দেখবা কার চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি আসছে সে বেশি লাভবান হবে, এবং তারপরে ওই যার বেশি আসছে ওইটা থেকে তুমি কি করবা, ওইটা থেকে তুমি বাদ দেবে, ঠিক আছে। তো আমি একটু ধরতেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে তুলে নিও। সো আশা করি পারবা। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বসিয়ে দিব, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। তো চলো এখন এই হচ্ছে 17 নম্বর ম্যাথটা সমাধান করি। তো আমি কিন্তু একদম বেসিক সব ভেঙে চুরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট কী করা লাগে করে দিবা। দেখো 17 নম্বর বলছে, তাহসিনা 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে মোট 2500 টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহসিনার মূলধন কত। ভাইয়া এখানে সব থেকে বেশি তোমাকে যেটা মনে রাখতে হবে, আমি যদি একটু তোমাকে বোঝানোর ট্রাই করি, আগে বেসিকটা বোঝো। ধরো তুমি হচ্ছে 10 টাকা দিয়ে একটা কলম ক্রয় করলা, কয়টা, একটা কলম ক্রয় করলা 10 টাকা দিয়ে। এখন ওই একটা কলম যদি তুমি 20 টাকা বিক্রি করো তাহলে তোমার লাভ হবে কয় টাকা। তাহলে তুমি কি 20 থেকে 10 বাদ দিবা না, 10 বাদ দিলে কত থাকবে 10, তাহলে তোমার লাভ হয়েছে কত টাকা, 10 টাকা। একটু বুঝছো, তুমি 10 টাকাতে কলম ক্রয় করছিলা, তাহলে তোমার ক্রয় মূল্য কত, তোমার ক্রয় মূল্য ছিল হচ্ছে 10 টাকা। এখন তুমি বিক্রয় করছো কত, 20 টাকা। সো বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত টাকা, 20 টাকা। তাহলে তোমার লাভ হয়েছে না। তোমার যদি ক্রয় মূল্যের থেকে, ভাইয়া ভালো করে বুঝো, তোমার যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলেই তোমার লাভ হয়। তুমি যদি ক্রয় মূল্য তোমার ছিল 10 টাকা কিন্তু তুমি বিক্রয় করলা 5 টাকা, একটু বুঝো, তাহলে তোমার লস হবে না। তাহলে এখান থেকে কিন্তু বলতে পারো না ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে তোমার ক্ষতি হবে। আর ক্রয় মূল্য যদি কম হয় বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হবে, তোমার তাহলেই তোমার হবে লাভ। আশা করি বুঝতে পারছো। তোমার যদি ক্রয় মূল্য
বেশি হয় কিন্তু বিক্রয় মূল্য কম হয় তাহলে তোমার কী হবে, ক্ষতি হবে। আর তোমার যদি ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে তোমার লাভ হবে। এই বেসিকটুকু কি ভাইয়া বুঝতে পারছো? যদি এই বেসিকটুকু বুঝতে পারো তাহলে তুমি এই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবা। তাহলে এখানে বলছে কত লাভ বা ক্ষতি হবে, তাহলে আমাদের আগে কী করতে হবে, ক্রয় মূল্যটাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো তোমাকে সূত্রটা আমি একটু বলে দিই। তোমার হচ্ছে লাভের জন্য যে সূত্রটা লাগে বেসিক্যালি, লাভ সমান সমান আমরা লিখতে পারি, লাভ কখন হয়, বিক্রয় মূল্য যখন বেশি হয় তখন লাভ হয় না। সো আমি কি লিখবো, এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আশা করি বুঝতে পারছো। তোমার লাভটা কখন হবে, বিক্রয় মূল্য বেশি হলে তোমার লাভ হবে। সো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে তোমার লাভ আসবে। আর ক্ষতিটা কখন হবে, ক্ষতি যদি ক্রয় মূল্য বেশি হয়। সো ক্রয় মূল্য থেকে তুমি যদি বিক্রয় মূল্য বাদ দাও তাহলে তোমার কি হবে, ক্ষতিটা বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই দুইটাই বেসিক্যালি সূত্র। হ্যাঁ, আমরা এটা থেকে সমাধান করব। তো দেখো তাহসিনা 350 টাকা ধরে 8টি মুরগি ক্রয় করলো। তাহলে আমরা এখানে কীভাবে বের করতে পারি, আমরা আগে ক্রয় মূল্যটা বের করব, কারণ আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে পারলেই কী হবে, লাভ ক্ষতি বের করতে পারবো। তাহলে এখানে একটা মুরগির দাম কত বলো তো, 350 টাকা। তাহলে 8টা মুরগির দাম কত হবে, ইজিলি কিন্তু পারবা। তাহলে আমরা কী লিখবো, যে একটি মুরগির দাম 350 টাকা। আশা করি বুঝতে পারছো। আমরা আগে ক্রয় মূল্যটা বের করবো। ঠিক আছে, এখানে লিখতে পারো তুমি, দেওয়া আছে, কারণ এটা দেওয়া আছে যেহেতু। আচ্ছা, দেওয়া আছে একটি মুরগির ক্রয় মূল্য 350 টাকা। তাহলে 8টি মুরগির ক্রয় মূল্য কী হবে, তুমি অবশ্যই বলবা গুণ করতে হবে এখানে। তাহলে 350 আর ইন্টু যদি 8 করি তাহলে কত টাকা আসবে বলো তো, 350 সাথে 8 করলে আসে হচ্ছে, এখানে আসবে 2800 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটাকে আমরা গুণ করব। তাহলে দেখো এইটা কি, 300 একটি মুরগির দাম থেকে হচ্ছে আমরা যদি ক্রয় মূল্য লিখি এটা বেটার হয়। এখানে লিখবো একটি মূল্যর ক্রয় মূল্য লিখবো। ঠিক আছে, আচ্ছা, একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 350 টাকা। তাহলে 8টি মুরগির ক্রয় মূল্য কত আসে, এই টাকাটা আসে। তাহলে আমাদের ক্রয় মূল্য এত টাকা। এখন দেখো তো সে বিক্রয় করছিল কত টাকা দিয়ে, ক্রয় করে মোট 2500 টাকা বিক্রয় করে। তাহলে ভাইয়া বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। সো লিখবো কি, বিক্রয় মূল্য, ভাইয়া একটু ভালো করে বুঝো, 2500 টাকা। ঠিক আছে, এখন ভাইয়া তুমি আমাকে বলো তো এখানে লাভ হয়েছে না লস হয়েছে। দেখো বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটা বেশি। আর আমরা জানি বিক্রয় মূল্য কম হইলে ক্রয় মূল্যটা বেশি হলে তোমার কী হবে, ক্ষতি হবে। কারণ তুমি যে জিনিসটা 2800 টাকা দিয়ে কিনছো ওই জিনিসটা তুমি যদি 2500 টাকা বিক্রি করো তোমার তো লাভ হওয়ার কোনো পসিবিলিটি আসে না, একদম ব্যবসা লাল বাতি চলে যাবে। সো এখানে কি তোমার ক্ষতি হয়েছে। তাহলে তুমি কি লিখতে পারো, যে তাহসিনার কথা বলা ছিল না, হ্যাঁ, তাহসিনার কী হয়েছে, ক্ষতি হয়েছে। তুমি আলটিমেটলি কিন্তু এটা বুঝে গেছো যে তাহসিনার ক্ষতি হয়েছে, কারণ তাহসিনার বিক্রয় মূল্যটা কম। আর আমরা জানি, আমি কিন্তু তোমাকে এখানে বেসিকটা বুঝাই দিছি যে কখন ক্ষতি হবে কখন লাভ হবে। যেহেতু বিক্রয় মূল্য কী হয়েছে, কম হয়েছে, তাহলে কী হবে, ক্ষতি হবে। এখন কত টাকা ক্ষতি হবে এটা বের করতে বলছে না, লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, কত টাকা লাভ বা ক্ষতি হবে তাহলে লিখবো, সুতরাং ক্ষতির পরিমাণ বা ক্ষতির, হ্যাঁ পরিমাণ লিখতে পারি। সো ক্ষতির পরিমাণ সমান সমান কত টাকা ক্ষতি হবে। তাহলে আমরা যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিই তাহলে আমরা কি বের করতে পারবো, ক্ষতির পরিমাণটা বের করতে পারবো না। সো লিখবো ক্রয় মূল্য, এই যে দেখো ক্ষতির সূত্র কিন্তু আমি তো আগে লিখে দিচ্ছি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। সো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন ভাই ক্রয় মূল্য কত আছে বলো তো, ক্রয় মূল্য ছিল 2800 টাকা, বিক্রয় মূল্য কত ছিল ভাইয়া, 2500 টাকা। ভাইয়া দেখো আমি কিন্তু তোমাকে একদম বেসিক সব বুঝিয়ে দেওয়ার ট্রাই করি যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, বেসিকটা বুঝলে তুমি সবগুলো ম্যাথ সমাধান করতে পারবা। সো এখান থেকে তুমি যদি বাদ দাও 2500 থেকে আসবে হচ্ছে কত, 300 টাকা। তাহলে তো ভাইয়া বলো তো কত টাকা ক্ষতি হয়েছে। সুতরাং তাহসিনার ক্ষতি হয়েছে কত, তাহসিনার ক্ষতি হয়েছে 300 টাকা। তো ভাইয়া আমি হচ্ছে তোমাদের সবগুলো ম্যাথ এভাবে বেসিক সহ এ টু জেড বুঝাই দেবো। তো ভাইয়া যারা চ্যানেলটাকে নতুন আসো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর কেমন হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা বা কোনো প্রবলেম আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখো ভাই লাস্টে তোমাকে বলছে কি তাহসিনার মূলধন কত। তাহলে ভাইয়া তাহসিনার মূলধন তুমি একটু বোঝার ট্রাই করো যে মূলধন কোনটা বেসিক্যালি। হ্যাঁ, তুমি যে প্রথম এই যে 2500 টাকা দিয়ে ভাইয়া দেখো প্রথম 2500 হচ্ছে তুমি তাহসিনার মূলধন, তুমি যে ক্রয় মূল্য বের করছো না ভাইয়া 2800 টাকা, 2800 টাকা দিয়ে তুমি যখন কোনো একটা পণ্য ক্রয় করছো, হ্যাঁ সে যে 8টা মুরগি কিনছে 2800 টাকা দিয়ে, ওইটা তার মূলধন ছিল না। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, তাহসিনার
হাতের লেখার অবস্থা কি বাজে। মূলধন 2800 টাকা। সো ভাই আশা করি বুঝতে পারছো তুমি, ঠিক আছে। তো আজকের পার্টটি এই পর্যন্ত রেখে লাইটটা চলে গেছে। তো আমরা হচ্ছে এর পরবর্তী পার্টে হচ্ছে 18 থেকে শুরু করব। সো যদি কোনো প্রবলেম থাকে ভাইয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো স্ক্রিনশট নিয়ে ম্যাথটা তুলে নিতে পারো। আমি হচ্ছে A to Z তোমাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, এবং প্রত্যেকটা হচ্ছে ম্যাথ অনেক ডিটেলস আমি আলোচনা করবো যাতে তোমার প্রবলেম না থাকে ভাইয়া। সো এই পর্যন্ত রাখি, নেক্সট দেখা হবে হচ্ছে 18 নাম্বার থেকে নিয়ে। তো ভালো থাকো আশা করি সবাই। সো আল্লাহ হাফিজ।